কি খেলা খেলতেছে শালারা, এবার ফাইনালে উঠতে পারবো না নাকি? ভাই কি খবর আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। আপনাকে ব্রাজিলের গেঞ্জি কেন? দল করি ব্রাজিলের। হ্যাঁ মুসলমান, আপনি ব্রাজিলের দল করেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনি তো মুসলমান তাই না? হ্যাঁ মুসলমান। আপনার মুসলমান, আপনি মুসলিমের দল করবেন আপনি কেন ব্রাজিলের দল করছেন? ভালো লাগে তাই। ব্রাজিল তো ইহুদি খ্রিস্টান, তারা দল করলে কি আপনি মুসলমান হয় তো আপনি তো মুসলমান নামে পড়তেছেন না, মুসলমানের খারাই আপনি থাকতেছেন না। ঠিক কথা বলছেন। আচ্ছা শুনেন, খেলা দেখছেন আপনি? হ্যাঁ ভাই খেলা দেখেছি। খেলা দেখেছেন? হ্যাঁ। ওই যে খেলা সেটার সময় ঠিক আছে, আপনি তাহাজ নামাজ পড়েছেন খেলা যদি? ভাই কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই সেটাই খেলা দেখেছি। ফজর নামাজ পড়েছেন? না ভাই পানি কাপড় নামাজ পড়া। ফজরের নামাজও পড়েননি, তাহাজ্জুদের নামাজও পড়েননি, কিন্তু আপনি ঠিক খেলা দেখার জন্য উঠে গেছে, তাই উঠেননি বলেন? হ্যাঁ ভাই। আপনি একটা জিনিস ভেবে দেখেন ভাই, আপনারা যে যে যার দল করতেছেন ঠিক আছে, ওরা তো কাফের মুশরিক। আপনি যে ওই দলে ভালোবাসবেন কিয়ামতের দিন ঠিক আছে, আল্লাহ ওর সাথে আপনার হাসর নাসর করাবে। ওরা তো মুসলমান না, ওরা তো হচ্ছে ইহুদি নাসারা ঠিক আছে, ওদের সাথে আল্লাহ আপনার জাহান্নামে দিবে। আপনি চান আপনি জাহান্নামে যাবেন? না ভাই। আপনি তো মুসলিম তাই না? হ্যাঁ ভাই। আপনি কেন এগুলো দল করছেন? এরপরে দেখেন ভাইয়া, আর্জেন্টিনা ঠিক আছে, আজান দিয়াই নিষেধ। তাহলে আমরা কিসের আর্জেন্টিনা করি, কিসের ব্রাজিল করি? তাহলে আমরা মুসলিম হয়ে দেখেন অন্য দেশে আর্জেন্টিনা ব্রাজিল এগুলো দল নিয়ে কোনো মারামারি হয় না, আর আমাদের বাংলাদেশেই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি হয়। আর্জেন্টিনার এক ছেলে ব্রাজিল এক ছেলে মারামারি লেগে দুজনেই মারা যায়। তাহলে কি লাভ হলো? আমরা মুসলিম হয়ে যদি ওদের দল করি, তাহলে আল্লাহ তো ওদের সাথে আমাদের হাসর নাসর করবে, আর ওদের সাথে আমাদের যদি হাসর নাসর হয় তাহলে তো আমরা সরাসরি জাহান্নামে চলে যাব। বলেন, আমরা যে খেলা দেখি ঠিক আছে, এই খেলা দেখার পিছনে ওদের লাভ হয়। আমরা কি চাই যে হচ্ছে আমরা মুসলিম হয়ে ওরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে? আপনাদের মেসি দেখেন না, মেসি এই মেসি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাতে টাকা দিয়েছে যে হচ্ছে ফিলিস্তিনের মারার জন্য, আপনি জানেন? আমার জানা ছিল না তো ভাই। আফসোস, আজকে বাংলার যুবকেরা এগুলো যদি জানতো ঠিক আছে, তাহলে ওরা কোনো এইসব দলমল কিছু করতো না, ঠিক আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন ইহুদিদের চক্রান্ত থেকে, ইহুদিদের শাসার থেকে আমরা যেন বেঁচে থাকি, ঠিক আছে না ভাইয়া? আর যদি করেন না এসব দলমল ভালো না ভাইয়া, ঠিক আছে? থাকেন ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান সে খেলবে, ওর সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করার সমর্থন করে আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহর দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না এগুলো?